The mysteries of ancient Egypt and its hidden secrets. These tombs Into 3D images. আজ থেকে প্রায় ৩৫ বছর আগে ১৯৮৮ সালে মিশরের মরুভূমিতে ভয়ঙ্কর ঝড় তুফান আসে। মরুভূমির এমন ঝড় তুফান খুব বিপজ্জনক হয়ে থাকে, আর এই ঝড় তুফান কয়েকদিন ধরে স্থায়ী হতে পারে। এছাড়া এর আশেপাশে অনেক এলাকায় শুধু ধুলাবালি ছাড়া আর কিছুই দেখা যায় না। ঠিক এমনটাই ঘটে এই ঝড় তুফানের সময়ও। এই ঝড়ের সময় কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু যখনই এটি শান্ত হয়েছিল তখন মরুভূমি কিছুটা অদ্ভুত লাগছিল। আশেপাশের লোকেরা মাটির নিচে পুঁতে থাকা কিছু স্থাপনা দেখতে পায়, যা তুফানের কারণে বেরিয়ে আসে। সে সময় শুধু স্থায়ী মানুষ এটা লক্ষ্য করেছিল, কিন্তু তারা এর উপর খুব একটা মনোযোগ দেয়নি। তাদের মনে হয়েছিল এখানে কোনো ছোট্ট সামান্য কিছু হয়তোবা চাপা পড়ে আছে, কিন্তু তারা জানতো না যে এখানে ৩০০০ বিসি অর্থাৎ ৫০০০ সাল পুরনো ৭০ থেকে ৭৫ ফিট লম্বা ১৪টি নৌকা ছিল, আর এই নৌকা চালানোর জন্য ৩০ জন নাবিকের প্রয়োজন হতো। মরুভূমিতে এমন নৌকা দেখা পাওয়া কোনো সাধারণ ব্যাপার ছিল না। নৌকা দেখে বিজ্ঞানীদের মনে অনেক প্রশ্ন উঠে আসে। এর আগে কি এই মরুভূমিতে কোনো নদী প্রবাহিত হয়েছিল? মরুভূমিতে এই নৌকা কেন আনা হলো? মরুভূমির মাঝে এই নৌকা কার ছিল? এই নৌকার আসল মালিক কে? বহু বছর ধরে অনেক গবেষকরা রিসার্চ করে, কঠোর পরিশ্রমের পর গবেষণা করে অবশেষে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, যা আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এটা আপনার জন্য ফ্রি, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে সাহায্য করে মোটিভেট থাকার জন্য। তারপর ১৯৯১ সালে আর্কিওলজিস্টের টিম ওই স্থানকে পরিদর্শন করে মানুষের সামনে তুলে ধরে। পরে আর্কিওলজিস্ট এবং তার পুরো টিম এর কাঠামো আবিষ্কার করে। তাদের অনেক আগ্রহ তৈরি হয়েছিল এই আবিষ্কার নিয়ে, এবং পুরো এলাকা ওই দল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের মনে হয়েছিল এখানে হয়তো বা অনেক পুরনো কিছু কবর আছে, আর এগুলো এত পুরনো যে তারা খনন করতে ভয় পাচ্ছিল, কেননা খননের কারণে ভাস্কর্য নষ্ট হতে পারে। তখন এই সমস্যা সমাধানের জন্য আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট কিছু মিউজিয়াম এক্সপার্টের সাহায্য নেয়, আর তখন তারা জানতে পারে যে আসলে মরুভূমির নিচে নৌকা চাপা পড়ে আছে, এবং এটি একটি বা দুটি নয়, প্রকৃতপক্ষে মোট ১৪টি নৌকা ছিল। এই সমস্ত নৌকা একে অপরের কাছাকাছি ছিল, এবং সবগুলো নৌকাই প্রায় সমান। সেই সব নৌকার দিকে তাকিয়ে বিশেষজ্ঞদের মনে অনেক কৌতূহল জেগে ওঠে, আর অনেক প্রশ্ন ওঠে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল মরুভূমিতে এই নৌকার কি লাভ? আর এই নৌকা পাওয়া গিয়েছিল মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে। আর সেই ১৪টি নৌকা আসলে নিজের মধ্যে অনেক রহস্য ধারণ করেছিল। মরুভূমিতে এই নৌকা কে নিয়ে আসলো? আগে এখানে কি কোনো নদী প্রবাহিত হয়েছিল? সবার আগে বিশেষজ্ঞদের মনে এটাই আসে, হয়তোবা সেই সময়কালে নীল নদী বা এর কোনো একটি উপনদী এখানে অবশ্যই প্রবাহিত হয়েছিল, আর এই জায়গাটি সেই নদীর তীর ছিল। আর নদী শুকিয়ে গেলে সব নৌকা মরুভূমিতে সমাহিত হয়, কিন্তু গবেষকদের এই অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। আসলে যে পদ্ধতিতে নৌকা সমাধিত করা হয়েছে এটা কোনো সাধারণ ছিল না। সব নৌকা একরকম দেখতে ছিল, শুধু তাই নয়, উভয় অন্যটি সমতলও ছিল। চারদিকে মাটি আর ইটের দেওয়াল তৈরি করা হয়েছিল, অর্থাৎ এক ধরনের কফিন তৈরি করে নৌকা এর ভিতরে রাখা হয়েছিল। ১৪টি নৌকা রাখার জন্য ১৪টি কফিন তৈরি করা হয়েছিল, আর সবগুলো কফিন মাটি আর ইট দিয়ে তৈরি করা হয়েছিল। সায়েন্টিস্ট সোনার স্ক্যানিং টেকনোলজির সাহায্যে এই সম্পর্কে জানতে পারে, সাথে নৌকার পুরো কাঠামো সম্পর্কে তথ্য পাওয়া গেছে এই টেকনোলজির সাহায্যে। নাওটি প্রায় ৭০ থেকে ৭৫ ফিট লম্বা ছিল, এবং এটা কোনো সাধারণ নাও ছিল না, এটি ছিল রোলস রয়েস। এটি চালানোর জন্য ৩০ জন লোকের প্রয়োজন ছিল। গবেষকরা যদি নাওয়ের সমাধান টানতে চায়, তাহলে তাদের সবার আগে এটা দেখতে হবে যে আসলে এই নাও কতটা পুরনো, আর এটা জানার জন্য সবার আগে নাওয়ের কিছু স্যাম্পলের প্রয়োজন ছিল। কিন্তু তারা যদি স্যাম্পল নেওয়ার জন্য এখানে খনন করে, তাহলে এই নাওগুলোর ক্ষতি হতে পারে। এমন তো অবস্থা নাওয়ের উপরের অংশের কাঠ আর রশির টুকরো পরীক্ষা করানো হয় কার্বন ডেটিং মেশিনের সাহায্যে। পরীক্ষা করার পর দেখা গেল এই নৌকাগুলো ৩০০০ বিসি অর্থাৎ ৫০০০ বছর পুরনো। আর এখানে আশ্চর্যের বিষয় হলো যে এই নাও মিশরীয় পিরামিডের আগে তৈরি হয়েছিল। এই নৌকা এত পুরনো এটা জানার পর গবেষকদের মনে অনেক প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছিল। আর তাদের প্রথম প্রশ্ন ছিল এই নাওগুলো সেই সময় কেন বানানো হয়েছিল? আর এই প্রশ্ন করাটাও স্বাভাবিক ছিল, কেননা এই নাওগুলোর ডিজাইন খুবই চমৎকার ছিল। কাঠের ছোট ছোট টুকরো রশির সাহায্যে বেঁধে এমন ভাবে তৈরি করা হয়েছিল যে কোনো সাধারণ মানুষের কাছে এগুলো থাকতেই পারে না। তারপর এমন সিদ্ধান্তে উপনীত হয় যে সবগুলো নাও নিশ্চয়ই সেই সময় রাজা অর্থাৎ ফেরাউনের হতে পারে, কেননা সেই সময় শুধু ফেরাউনের কাছে এত ক্ষমতা ছিল যে সেই নাওগুলো নিজের আয়ত্তে রাখতে পারে। ধীরে ধীরে নাওয়ের রহস্যের সমাধান হচ্ছিল, কিন্তু প্রতিবারই গবেষকদের সামনে নতুন করে প্রশ্ন আসতে থাকে। এখন প্রশ্ন ছিল এই নৌকা মরুভূমিতে আসলো কিভাবে? কারণ নৌকাগুলো এক সিস্টেমেটিক পদ্ধতিতে মাটির নিচে দাপন করা ছিল, আর তাদের জন্য কফিনও তৈরি করা হয়েছিল। আর এটি থেকে একটা জিনিস পরিষ্কার যে এখানে কোনো নদী ছিল না, আর নাও ভেসে ভেসে এখানে আসার কোনো প্রশ্নই আসে না। আর তাই এর খোঁজ নেওয়ার জন্য আশেপাশে বিভিন্ন এলাকা
এলাকায় তদন্ত শুরু করে। এই তদন্ত চলাকালীন গবেষকরা আরও একটি বৃহত্তম কাঠামো খুঁজে পায়, যেটা দেখতে অনেকটি ধার্মিক স্থানের মতো মনে হচ্ছিল এক সম্প্রদায়ের মানুষ এখানে এসে নিজে ঈশ্বর বা ফ্রাউনের পূজা করত। ওই জায়গায় কিছু ভাঙ্গা মাটির বাসনও পাওয়া যায়, সেই বাসনগুলোকে কার্বন ডেটিং এর জন্য পাঠানো হয়। রিপোর্টে জানা গেল সেই বাসনগুলো 5000 বছর পুরনো, অর্থাৎ পাত্র ও নৌকা একই সময়ের ছিল। আর হতে পারে সেই কাঠামোর জায়গার লোকেরা একসাথে অনেক উৎসব উদযাপন করতেন অথবা একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। আরও একটি তদন্তের পর আমরা জানতে পারি বোট সাইড থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রাজার সমাধি পাওয়া গেছে, যেখানে মিশরের রাজাকে সমাধিত করা হয়েছিল। শুধু তাই নয়, রাজার কবরের পাশে আরো অনেক কবর পাওয়া গিয়েছিল। মিশরের সভ্যতা অনুসারে রাজার মৃত্যুর পর রাজাকে অনেক সম্মানের সাথে সমাহিত করা হতো, সঙ্গে রাজা দ্বারা ব্যবহৃত সমস্ত জিনিস এবং তার সাথে প্রচুর খাবারও দাফন করা হতো, যাতে রাজাকে তার সামনের পথ চলতে কোনো সমস্যা না হয়। আর গবেষকদের সামনে সবগুলো রহস্যের সমাধান হতে লাগলো। আসলে রাজা যখন মারা গিয়েছিল আর রাজাকে কবর দেওয়া হচ্ছিল, তখন রাজার সাথে আরো অনেক লোক নিজেকে কবর দিয়েছিল, কারণ তারাও রাজার সাথে আগের পথ পাড়ি দিতে চেয়েছিল। আর তাদের আগের যাত্রা যেন সহজ হয় সেই জন্য একটু দূরে তাঁবুত বানিয়ে 14টি নাও দাফন করা হয়েছিল। 2000 সালের পরে মিশরের পিরামিডে এই রহস্যের সমাধান হয়। বন্ধুরা, আজ এই জায়গাটি এবিডোস বোট নামে পরিচিত, আর প্রতি বছর অনেক পর্যটক এই জায়গায় আসেন এই নাওগুলো দেখার জন্য। আশা করি আজকের আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আর আজকের ভিডিও থেকে আপনারা যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।